রাত গভীর, বাতাসে হালকা শীতের পরশ, রোদের মায়া কাটিয়ে সূর্য ডুবেছে অনেক আগেই। কিন্তু তৃষ্ণার এখনো ঘুম আসছে না। তার হাতে একটা পুরনো চিঠি, হলুদ হয়ে যাওয়া কাগজে কাপা হাতে লেখা কিছু শব্দ। আমি তোমাকে ভালোবাসি তৃষ্ণা। চোখের কোণে জল জমেছে তৃষ্ণার। 20 বছর আগে পাওয়া এই চিঠিটা সে যে কতবার পড়েছে তার হিসেবেই নেই। কিন্তু কখনো এই চিঠির উত্তর দেওয়া হয়নি। তখন কলেজের শেষ বছর। অরিত্র তার খুব কাছের একটি বন্ধুকে কাগজের একটি খাম ধরিয়ে দিল আর বলল, এটি পরে পড়ো আর উত্তর দিও প্লিজ। তৃষ্ণা ঠিকই পড়েছিল, কিন্তু কখনো উত্তর দেওয়া হয়নি। ভেবেছিল হয়তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, হয়তো সময়ের সঙ্গে ভালোবাসার অনুভূতিটাও মুছে যাবে। কিন্তু মুছে যায়নি। অরিত্র এরপর আর কোনোদিনই তাকে ভালোবাসার কথা বলেনি। বন্ধুত্ব ঠিকই ছিল, কিন্তু কোথাও একটা শূন্যতা থেকেই গিয়েছিল। কলেজ শেষ হওয়ার পর চাকরির কারণে অরিত্র চলে যায় অন্য শহরে। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ কমে যায়। আজ এতগুলো বছর পর পুরনো ডায়েরির ভাঁজে চাপা পড়ে থাকা চিঠিটা খুঁজে পেয়ে তৃষ্ণার বুকের মধ্যে অদ্ভুত এক যন্ত্রণা ছড়িয়ে গেল। হঠাৎ মনে হলো, যদি সেদিন উত্তর দিত, যদি সেদিন বলে দিত, অরিত্র, আমিও তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তৃষ্ণা উঠে ফোন নিল। অরিত্রর পুরনো নম্বরে চেষ্টা করল, কিন্তু সংযোগ পেল না। অরিত্রকে সোশ্যাল মিডিয়ায় খুঁজল, কিন্তু কোনো খোঁজ পেল না। যেন অরিত্র হারিয়ে গেছে কালের গর্ভে। সেখান থেকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। পরদিন তৃষ্ণা পুরনো বন্ধুদের ফোন করল। কেউ জানে না অরিত্রর কথা। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুর কাছে শুনল, অরিত্র তো 4 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছে। এটি শুনে তৃষ্ণার চারপাশ কেমন জানি ঝাপসা হয়ে আসলো। হাতের চিঠিটা শক্ত করে চেপে ধরল। দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। তৃষ্ণা বুঝল, কিছু উত্তর না দিলে জীবনও অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। শুধু ফেলে আসা অতীতের ছায়ার মতো থেকে যায় বহুদিন, চিরকাল, এবং আমাদের অন্তরের মধ্যে আমাদেরকে সারা জীবন বেদনা দেয়। সময় কারো জন্য অপেক্ষা করে না। একটা ছোট্ট ভুল, একটা অপূর্ণ কথা, একটা দ্বিধাগ্রস্ত মুহূর্ত, এগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। তৃষ্ণার গল্পটা আমরা সবাই কোনো না কোনোভাবে অনুভব করেছি। এমন অনেক সময় এসেছে যখন আমরা বলতে চেয়েছি কিন্তু বলিনি, যা করতে চেয়েছি কিন্তু দ্বিধায় আটকে গিয়েছি। কিন্তু জীবন তো অপেক্ষা করে না। সময়ের কাছে দেরির কোনো মানেই নেই। ভয়কে যেত, না হলে ভয় তোমাকে জিতবে। অরিত্র তার ভালোবাসার কথা বলতে পেরেছিল, কিন্তু তৃষ্ণা উত্তর দিতে পারেনি। কতবারই তো আমরা মনে করি পরের বার বলবো, একটু পরে করব, কিন্তু পরে অনেক দেরি হয়ে যায়। তাই যা বলতে চাও, যা করতে চাও, এখনই করো। তৃষ্ণা যদি একটু সাহস করত, তাহলে হয়তো তার জীবন অন্যরকমও হতে পারত। সময় শুধু তাদের জন্য কাজ করে যারা সময়কে ধরে রাখতে জানে। তাই সময়কে উপেক্ষা করো না, সময়কে কাজে লাগাও। তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা, তোমারই লক্ষ্য, সবই তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি এখনই পদক্ষেপ না নাও, তাহলে পরে শুধু আফসোসই থাকবে। আর যদি তুমি কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, ভালোবাসা জানাতে চাও, ক্ষমা চাইতে চাও, তাহলে দেরি করো না। সময় থেমে থাকে না, জীবন উপেক্ষা করে না। যা করার এখনই করো। তোমার জীবনের গল্প তুমিই নিজে।